এখন আমার কাছে রয়েছে ওপোর F31 Pro এই স্মার্টফোনটি। ওপোর নিউলি লঞ্চ। ওপো এটার সঙ্গে আরও দুটো স্মার্টফোন লঞ্চ করেছে, ওপো F31, এটা হচ্ছে ওপো F31 Pro, আর একটা রয়েছে ওপো F31 Pro Plus। তো এখন আমাদের যে ফোনটি রয়েছে সেটা ওপো F31 Pro, আর আমার কাছে যেটা রয়েছে সেটা 8GB 128GBর যে ভেরিয়েন্টটা সেটা রয়েছে। আর এই যে ফোনটি রয়েছে সেটা আমাকে দত্ত এন্টারপ্রাইজ থেকে পাঠিয়েছে। তো তোমরা যারা তুফানগঞ্জ থেকে দেখছো তারা আমাদের তুফানগঞ্জের দত্ত এন্টারপ্রাইজে অবশ্যই ভিজিট করতে পারো। একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে তোমরা ইএমআই ও ক্যাশের মাধ্যমে সব ধরনের ফোন পেয়ে যাবে, আইফোন থেকে শুরু করে নর্মাল যত ফোন রয়েছে। তো তোমরা অবশ্যই যারা তুফানগঞ্জ থেকে দেখছো বা ফোন কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের দত্ত এন্টারপ্রাইজে ভিজিট করতে পারো। একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, তোমরা খুব কম দামের মধ্যে আর ডিসকাউন্টের মধ্যে অনেক ভালো ভালো ফোন পেয়ে যাবে। তো চলো এটা আনবক্সিং করে দেখি। আমাদের ওপো F31 Proর যে বক্স সেটি, এর সাইডেই রয়েছে কিছু হাইলাইট মেনশন করা রয়েছে। এর মধ্যে রয়েছে 7000 mAh ব্যাটারি, আর এর মধ্যে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সুপারবুক চার্জার। এর মধ্যে 69, 68 এবং IP66 এর রেটিং দেওয়া রয়েছে, যেটা এর মধ্যে আন্ডার ওয়াটার যে ফটোগ্রাফি রয়েছে সেটাও ইজিলি করতে পারবো। আর এর মধ্যে ড্যামেজ প্রুফ 360 ডিগ্রি আর্মার বডি দেওয়া রয়েছে। আর আমার কাছে যে কালারটি রয়েছে সেটা হয়েছে ডেজার্ট গোল্ড কালারে। তো চলো দেখব। তো এটা অলরেডি আনবক্স করাই ছিল। প্রথমে রয়েছে আমাদের ওপোর ব্র্যান্ডিং একটা বক্স, এর ঠিক ভিতরে রয়েছে ডকুমেন্টেশন, আর রয়েছে একটা কেস, এটা সাইডে রাখবো। এরপরেই রয়েছে আমাদের মেইন ফোন, তার ভেতরে রয়েছে 80 ওয়াটের সুপারবুক চার্জার, একটা USB Type-C এবং Type-A to Type-C ডাটা কেবল। এর সাথেই রয়েছে একটা সিম ইজেক্টেড টুল। তো এই হচ্ছে আমাদের মেইন ফোন। পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে ওপোর ব্র্যান্ডিং, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। আর কেস লাগানোর পর অনেকটা এরকম লাগছে। এই সাইডটা যে রয়েছে সেটা মেটাল বেল্ট, অনেকটা হেভি লাগছে। পিছনটা গ্লাসের মতো, আর এর মধ্যে গ্লসি, এটা চকচক করছে। এর সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। যে মেইন ক্যামেরাটা রয়েছে সেটা রয়েছে 50 মেগাপিক্সেলের, আর এটা ওয়াইএস সাপোর্ট করে। এই হচ্ছে আমাদের মেইন ফোন। আর এটা আর্মার বডি দেওয়া আছে, মানে মেটাল বিল্ড রয়েছে অ্যালুমিনিয়ামের। আর এই যে ক্যামেরা রয়েছে, ক্যামেরার সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছ কি না, এটা ছোটো ছোটো কাটার মতো দেওয়া রয়েছে, যেটা আমাদের বেসিক্যালি ক্যামেরার ডিএসএলআর ক্যামেরার যে লেন্সগুলো রয়েছে সেগুলো জুম বা তোমার ফোকাসিংয়ের মধ্যে যেরকম একটা শেপ থাকে সেই শেপে করানো রয়েছে। তো ডিসপ্লেতে আসি। এই যে ডিসপ্লে রয়েছে এটা একটা 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। এর মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা অনেকটাই ফাস্ট। এর মধ্যে যে র্যাম রয়েছে সেটা LPDDR4X এর র্যাম। আর এর যে রোম রয়েছে মানে ইন্টারনাল স্টোরেজ সেটা UFS 3.1। আর এর মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা ডাইমেনসিটি 7300, যেটা 4 ন্যানোমিটারে চলে। আর এই সাইডটা যে বিল্ড কোয়ালিটি রয়েছে অনেকটা স্যামসাংয়ের S24 FE আর আইফোনের সাথে অনেকটা ম্যাচ করে। আর এর যে ডিসপ্লে সাইজটা রয়েছে বা ফোনের কম্প্যাক্ট সেটা অনেকটাই ছোটো হওয়ার জন্য খুব ভালোভাবে আমার হাতের মধ্যে ফিট হয়ে আসছে, আর আমি ইজিলি যে কোনো জায়গায় টাচ করতে পারছি। তো যাবো ক্যামেরাতে। এর ক্যামেরার মধ্যে যে সেন্সার ইউজ করা হয়েছে সেটা কোনো সোনি ফোনের সেন্সার না, জানি না কিসের সেন্সার, কিন্তু এর মধ্যে 1080p 60 fps সাপোর্ট করছে, আর 4K 30 fps এ। সেটিংয়ে গেলে সব সেটিংই পেয়ে যাব। ফটোসের মধ্যে পোর্ট্রেট মোড পেয়ে যাচ্ছি আমরা। পোর্ট্রেটের মধ্যে অনেকগুলো প্রিসেট পেয়ে যাচ্ছি। পোর্ট্রেট মোডে গেলে নাইট, হাই রেস, প্যানোরামা, স্লোমোতে আমরা 1080p 120 fps আর 720p 240 fps এ শ্যুট করতে পারবো স্লোমো। এই যে ডিসপ্লে রয়েছে, একদম আমি রোডের মধ্যে রয়েছি,
এই যে ফিজিবিলিটি রয়েছে সেটা অনেকটাই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। রোদের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না, ব্রাইটনেসটা ফুলে রয়েছে। আর বাইরে প্রচণ্ড রোদ, রোদের মধ্যে যে ডিসপ্লে রয়েছে সেটা বাইরে ভালোভাবেই দেখা যাচ্ছে। তো চলো এর ক্যামেরাটা দেখবো, ক্যামেরাটা কীরকম রয়েছে, ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি। তো এর মধ্যে ভিডিও 1080p 30 fps এখন ভিডিও শ্যুট করছি। যে স্ট্যাবিলাইজেশন রয়েছে সেটা অনেকটাই ভালো। আর এর মধ্যে একটা আলট্রা স্টাডি মোডও রয়েছে। এটা এখন 1080p 30 fps শ্যুট হচ্ছে। চলো এখন হচ্ছে আলট্রা স্টাডি মোড রয়েছে সেটা, এটা আলট্রা স্টাডি মোড করার সঙ্গে সঙ্গে এটা 1080p 60 fps চলে গেল, শিফট হয়ে গেল। আর ক্যামেরাটাকে আমি অনেকটাই চাকাচ্ছি কিন্তু বেশি ঠিক হচ্ছে না, মানে আলট্রা স্টাডি মোডটা খুব ভালো কাজ করছে। 4K 30 fps এর অপশন রয়েছে এর মধ্যে।